তারা বেচারা টিচারিতে কাজ করেও আজকে অযোগ্য প্রমাণিত হয়েছে। হয়তো টিচার তারা হতে পারবেন না কোর্টের নির্দেশ অনুযায়ী, কিন্তু তারা যাতে গ্রুপ সিতে পায় বা সেই রকম পর্যায়ে সেটা দিতে পারি কি না আমরা, সেটা আইন যা বলবে আইনের সাথে কনসাল্ট করে খুব শীঘ্রই আমরা এটা জানাবো। সুপ্রিম নির্দেশে চাকরি গিয়েছে 2016-র 25,735 জন চাকরি প্রার্থীদের। দাগী অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে কমিশন। সেই আবহে কলকাতার ধনধান্য প্রেক্ষাগৃহ থেকে বেচারা অযোগ্যদের পাশে দাঁড়ানোর বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। জানালেন, শিক্ষক শিক্ষিকা হিসেবে চাকরি ফেরাতে না পারলেও অন্তত গ্রুপ সির চাকরি পাইয়ে দেওয়ার বিকল্প ব্যবস্থা তিনি ঠিকই করে দেবেন। পাশাপাশি যে সমস্ত অশিক্ষক কর্মীরা চাকরি হারিয়েছেন তাদের জন্য বিকল্প ভাবনা জানালেন মুখ্যমন্ত্রী। গ্রুপ সি গ্রুপ ডি অশিক্ষক কর্মচারীবৃন্দ এর জন্য কোর্ট বলেছিল অন্যান্য জায়গায় তারা করতে পারে, সেটাও আমরা নোটিফিকেশন করে দিয়েছি। পিএনসটাকে কাউন্ট করার জন্য সিএসকে বলবো লিগালি কথা বলে নিয়ে, কারণ যারা অলরেডি 10-12 বছর চাকরি করেছে তাদের বয়সটা তো ওভার হয়ে গেছে। ইট ইজ কনসিডার, দেন দ্যাট ক্যান বি রিকনসিডার অলসো। কলকাতার ধনধান্য প্রেক্ষাগৃহে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য রাজ্য সরকারের তরফে দেওয়া হয়েছে শিক্ষারত্ন সম্মান। ধনধান্য প্রেক্ষাগৃহে শিক্ষক দিবসের অনুষ্ঠান থেকে বাঙালি অস্মিতায় ভর করে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী। মনে রাখবেন, আপনারা সারা পৃথিবীর গর্ব। বাংলার মাটিতে যে ছেলেমেয়েরা শিক্ষা গ্রহণ করে তারা দ্য ওয়ার্ল্ড বেস্ট। কারিগরি ট্রেনিদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হচ্ছে বলেও জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছেলেমেয়েরা চাকরিও পেয়ে গেছে। যারা কারিগরি ট্রেনিং নিচ্ছে তাদের সাথে ইন্ডাস্ট্রিকে আমরা যুক্ত করে দিয়েছি। ফলে যার যেখানে যে স্কিলের দরকার তারা ওয়েবসাইট খুললে পেয়ে যায় এবং তারা নিয়ে নেয়। রাজ্যে নিয়োগ নেই, বিরোধীদের এই মন্তব্যকে ভুল প্রমাণ করতে ধনধান্য স্টেডিয়ামের মঞ্চ থেকে প্রায় 1,50,000 নিয়োগের খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাইমারি, আপার প্রাইমারি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা, টেকনিক্যাল এডুকেশন, শিক্ষক অশিক্ষক কর্মচারী নিয়ে প্রায় 1,50,000 নিয়োগ হয়েছে। 2016 সালে উচ্চ প্রাথমিক বিদ্যালয়গুলোর জন্য নিয়োগ প্রক্রিয়াও শুরু হয়। দীর্ঘ আইনি জটিলতা কাটিয়ে এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়। গর্বের সঙ্গে মুখ্যমন্ত্রী জানান, বাংলায় এখন সবাই পড়াশোনা করে, স্কুল ছুটের সংখ্যা অনেক কমেছে। আমি গর্বের সাথে বলতে পারি, কন্যাশ্রী করার পরে, শিক্ষাশ্রী করার পরে, ঐক্যশ্রী করার পরে, মেধাশ্রী করার পরে ড্রপ আউট রেট বাংলায় প্রাথমিক পর্যায়ে এখন 0, 0। সবাই পড়াশুনো করে। মুখ্যমন্ত্রী এদিন জানান, শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শেষ হয়ে গেলে 2-3 মাসের মধ্যেই গ্রুপ সি ও গ্রুপ ডির নিয়োগের পরীক্ষা নেওয়া হবে। তাদের বয়সসীমায় যাতে ছাড় দেওয়া যায় তা নিয়ে মুখ্য সচিবের সঙ্গে কথা বলার আশ্বাস দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। ক্যামেরা গোপাল সেনের সঙ্গে খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।